আমার এক করছি একজন বন্ধুর পক্ষ থেকে করেছেন এক অমুসলিম বান্ধবী, একজন ছাত্রী অপর্ণা, একজন অমুসলিম বোন ও একজন হিন্দু। এই কোরআন বুঝে পড়তে হবে, কোরআন অবশ্যই বুঝে পড়তে হবে। আপনারা হয়তো আরো বই পড়েছেন যেটা খুবই সুন্দর, আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং। আপনারা চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন। এখানে বসে আছেন ডাক্তার জাকির নায়েক, এখন আপনারা প্রশ্ন করবেন। আমি এখানে আপনাদের সাহায্য করব যাতে করে সঠিক উত্তরটা পেতে পারেন ইনশাআল্লাহ। এবার প্রশ্ন করা হচ্ছে মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম ভাই। কোনো অমুসলিম বোন কি আছেন? জি, এই প্রশ্নটা আমার এক অমুসলিম বান্ধবীর, নাম হচ্ছে দীপ্তি, ও কাজ করে একটা কল সেন্টারে। এক্সকিউজ মি, যদি কোনো অমুসলিম ভাই অথবা বোন মাইকের সামনে আসতে না চান তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের বন্ধুর মাধ্যমে, অথবা আপনারা চাইলে পাশে দাঁড়ানো ভলান্টিয়ারদের কাছে কাগজ কলম পাবেন, সেই কাগজে প্রশ্ন লিখে পাঠিয়ে দিন। আমি ভলান্টিয়ারদের অনুরোধ করব আপনারা দয়া করে হাতে কাগজ নিয়ে রেডি থাকেন যাতে করে দর্শকরা সেগুলো নিতে পারেন, তারপর কাগজে প্রশ্ন লিখে পাঠিয়ে দিতে পারেন স্টেজে আমার কাছে। আর ইনশাআল্লাহ যেগুলো বেশি ইন্টারেস্টিং ডাক্তার জাকির সেগুলোর উত্তর দেবেন। তবে এটা করলে ভালো যদি মাইকে প্রশ্ন করেন, তাহলে আমাকে এই চিরকুটগুলো নিয়ে ব্যস্ত হয়ে থাকতে হবে না। মাইকে সামনে এসে প্রশ্ন করাই সবচেয়ে ভালো। হ্যাঁ বোন। জি, আমার বান্ধবীর প্রশ্ন, কোরআন পড়তে গেলে ইসলাম গ্রহণ করা কি বাধ্যতামূলক? ইসলাম গ্রহণ না করে কি পবিত্র কোরআন পড়া যাবে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআন পড়তে গেলে ইসলাম গ্রহণ করা কি বাধ্যতামূলক বা ইসলাম গ্রহণ না করে কোরআন পড়া যাবে কিনা। আমি আমার লেকচারও বলেছি যে কোরআন নাজিল হয়েছে পুরো মানবজাতির দিক নির্দেশনা হিসেবে। এটা বাধ্যতামূলক না যে কোরআন পড়তে গেলে আগে মুসলিম হতেই হবে। তবে ইনশাআল্লাহ যদি কোরআন পড়েন মন খোলা রেখে আর নিরপেক্ষভাবে মুক্ত চিন্তা নিয়ে, ইনশাআল্লাহ কোরআন পড়ার পরে ইনশাআল্লাহ ইসলাম গ্রহণ করবেন। আর এই কারণে ইউসুফ ইসলাম একটা সাক্ষাৎকারে বলেছিলেন, এটা ভালো হয়েছে যে আমি কোরআন পড়েছিলাম মুসলিমদের দেখার আগে। তিনি পবিত্র কোরআন পড়ে ইসলাম গ্রহণ করেন। কোরআন পড়ার আগে মুসলিমদের দেখলে হয়তো ইসলাম গ্রহণ তিনি করতেন না। তাহলে কোরআন হচ্ছে সবচেয়ে সেরা দৃষ্টান্ত, এটা পুরো মানবজাতির দিক নির্দেশনা। আর আপনার বান্ধবী অবশ্যই পবিত্র কোরআনের অনুবাদ পড়তে পারেন যে ভাষায় তিনি সবচেয়ে ভালো বোঝেন সে ভাষাটা। আর ওনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ইমেল করতে পারেন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.irf.net। আশা করি উত্তরটা পেয়েছেন। এই প্রশ্নটা করেছে একজন ছাত্রী অপর্ণা, ও দর্শকদের মাঝেই আছে। ওর প্রশ্ন হলো, শুক্রবারকে কেন এত বেশি গুরুত্ব দেয়া হয়েছে? বোন আপনি প্রশ্ন করলেন যে শুক্রবারকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের নবী বলেছেন এটা অনেকটা সাপ্তাহিক ঈদের মতো। সাপ্তাহিক ঈদের দিন খ্রিস্টানদের যেমন আছে প্রতি রবিবার, ইহুদিদের হচ্ছে শনিবার, মুসলিমদেরটা একটু আলাদা হওয়া উচিত, সেজন্য নবী বেছে নিয়েছেন শুক্রবার। আর অনেক সহিহ হাদিসে শুক্রবারের গুরুত্বের কথা বলা হয়েছে। একটা হাদিসে বলা হয়েছে নূহ নবীর নৌকা সেই প্লাবন শেষ হলে মাটির উপর নেমে এসেছিল, সেটা শুক্রবারে। এরকম বেশ কিছু। তবে ইসলাম ধর্মের দিক থেকে এটা সাপ্তাহিক গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা জামাতে নামাজ আদায় করি, আর এই জামাতে নামাজ খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবে সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ি, সেখানে অনেক মানুষ হয়। এটা সাপ্তাহিক ঈদের মতো। সেই জামাতে নামাজ পড়া হচ্ছে বাধ্যতামূলক। আর সেই জুমার নামাজের সময় যেরকম আজকে দুপুরেও পড়েছি, সেখানে ইমাম সাহেব খুতবা দেন, তিনি বক্তৃতা দেন, নির্দেশনা দেন, সাপ্তাহিক নির্দেশনা মুসলিমদের উদ্দেশ্যে যে কি করা উচিত। হয়তো কথা বলবেন স্থানীয় বিষয় নিয়ে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন আর দিন প্রচার করবেন। তাহলে শুক্রবার হচ্ছে এক ধরনের সাপ্তাহিক ঈদ আর মুসলিমদের জন্য সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন, ওর নাম হচ্ছে অপূর্বা, ও একজন ছাত্রী। প্রশ্নটা হলো যে ভারতে মুসলিমরা কেন বন্দে মাতরম শব্দটা উচ্চারণ করতে চায় না? বোন আপনি প্রশ্ন করলেন যে ভারতে মুসলিমরা কেন বন্দে মাতরম শব্দটা উচ্চারণ করতে চায় না।
এটা বেশ কমন একটা প্রশ্ন যে মুসলিমরা কেন বন্দে মাতরম শব্দটা বলতে চায় না। প্রেস কনফারেন্সেও প্রশ্নটা করা হয়েছিল, কনফারেন্সের শুরুতে করেছিল প্রেস মিডিয়া। এটার উত্তর দেওয়ার আগে আপনাদের একটা কথা বলি যে এমনকি হিন্দুদেরও বন্দে মাতরম বলা উচিত না। কারণ যদি গানটা শোনেন, লিখেছিলেন বঙ্কিম চট্টোপাধ্যায়, বন্দে মাতরম মানে আমি কুর্নিশ করছি আমার মাতৃভূমিকে। বন্দে মাতরম শব্দটা এই গানে মোট 3 বার আছে। আর এ কথা আগেও বলেছি যে বেদের কথা অনুযায়ী এখানে স্পষ্ট বলা আছে, যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ 3, এছাড়া শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় 4 অনুচ্ছেদ 19। न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো প্রতিমা নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো ছবি নেই, কোনো পোর্ট্রেট নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। তাহলে দেশকে উপাসনা করার প্রশ্ন আসছে কোত্থেকে? একজন হিন্দু যদি তাদের ধর্মগ্রন্থ বেদ সম্পর্কে জানে, সে কখনোই বন্দে মাতরম বলবে না। যদি ধর্মগ্রন্থ সম্পর্কে না জানে তাহলে সে বলতে পারে, তবে ধর্মগ্রন্থ সম্পর্কে যদি জানে, এই গানে 3টা লাইনে 3টা জায়গায় বলা হয়েছে বন্দে মাতরম, আমি মাতৃভূমিকে কুর্নিশ করি, উপাসনা করি, এটা বললে বেদের বিরুদ্ধে যাচ্ছেন। এখন মুসলিমদের ব্যাপারে যদি বলি, গানের মোট 12টা লাইন কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে যায়। 3 বার বলা হয়েছে আমি আমার মাতৃভূমিকে কুর্নিশ করি, এটা পুরোপুরি নিষিদ্ধ। ইসলাম ধর্মে আমরা কুর্নিশ করি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমরা মুসলিমরা যদি আমাদের দেশের আইন সৃষ্টিকর্তার আইনের বিরুদ্ধে না যায়, আমরা সে আইন মেনে চলব। আমরা দেশকে ভালোবাসি, দেশকে সাহায্য করতে চাই, দেশটাকে উন্নত করতে চাই, প্রয়োজন হলে সত্যের খাতিরে দেশের জন্য জীবনও দিতে প্রস্তুত। তবে আমরা উপাসনা করতে পারবো না, কারণ আমরা উপাসনা করি শুধুমাত্র আল্লাহ তাআলার। শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা উচিত। আর এই দেশে স্রষ্টাকে আল্লাহ, সর্বশক্তিমান ঈশ্বর। তাহলে আমরা কেন সৃষ্টির উপাসনা করব? আমরা উপাসনা করব স্রষ্টাকে, সৃষ্টিকে নয়। আর এছাড়াও বন্দে মাতরম গানে কিছু কথা আছে, দেশকে বিভিন্ন দেবদেবীর সাথে তুলনা করা হয়েছে, লক্ষ্মীর কথা আছে, দুর্গার কথা আছে। এই সব কথাই পবিত্র কোরআনের শিক্ষার বিরুদ্ধে চলে যায়। আর আপনি যদি ইতিহাস পড়ে দেখেন, কয়েক বছর আগে এটা ছিল রাজনৈতিক বিষয়। এই গানটা লিখেছিলেন 1860 বা 70-এর দশকে বঙ্কিম চট্টোপাধ্যায়। এর উদ্দেশ্য ছিল আসলে রাজনৈতিক, আর এখনো উদ্দেশ্যটা রাজনৈতিকই আছে। বুঝতে পারছে না, এটা তাদের ধর্মের বিরুদ্ধেও যাচ্ছে। এই গানটা বন্দে মাতরম তাদের নিজেদের ধর্মের বিরুদ্ধেই যাচ্ছে। তাই আমি বলবো, শুধু মুসলিম নয়, আমি হিন্দুদের উদ্দেশ্যেও বলবো যে আপনারা বন্দে মাতরম বলবেন না। কোন বোন? আসসালামু আলাইকুম ভাই। এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন। ওর প্রশ্নটা হলো এই যে আমরা প্রায় টেলিভিশনে দেখতে পাই যে আফগানিস্তানে মহিলাদের অত্যাচার করা হচ্ছে। ইসলামে পুরুষরা কেন মহিলাদের অত্যাচার আর অপমান করে? বোন, আপনি প্রশ্ন করলেন যে আমরা প্রায় টেলিভিশনে দেখতে পাই যে আফগানিস্তানে মুসলিম মহিলাদের অত্যাচার করা হচ্ছে, ইসলাম ধর্মে কেন পুরুষরা মহিলাদের অত্যাচার আর অপমান করবে? বোন, এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম মাত্র কয়েকদিন আগেই কনফারেন্সের দ্বিতীয় দিনে, শনিবার অক্টোবর মাসের 31 তারিখে লেকচারটা দিয়েছিলাম, উইমেন ইন ইসলাম প্রোটেক্টেড অর সাবজুগেটেড। সেখানে আমি বিস্তারিত বলেছি। আপনার বান্ধবীকে সেই ভিডিওটা দেখতে বলেন, ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের উত্তরই পাবেন। এবার মূল প্রশ্নতে আসি। আপনি টেলিভিশনে দেখেছেন যে আফগানিস্তানে মুসলিম পুরুষরা মহিলাদের মারধর করে। একবার আমার সাথে এক মালয়েশিয়ান দম্পতির পরিচয় হয়েছিল, স্বামী স্ত্রী দুজনে ডাক্তার। তারা বললেন যে আফগানিস্তানে তারা 1 মাসেরও বেশি সময় ছিলেন। তারা আমাকে বললেন যে টিভিতে দেখানো হচ্ছে তালেবানরা মহিলাদের মারধর করছে, কিন্তু তারা তালেবান নয়। আমি বললাম কিভাবে বুঝলেন? তখন তারা বললেন যে আমরা আফগানিস্তানে 1 মাসেরও বেশি সময় ছিলাম, আমরা জানি তালেবানরা কিভাবে পাগড়ি বাঁধে। আমরা যখন আরবদের দেখি সবাইকে একই রকম মনে হয়, আমিরাতি, সৌদি, কুয়েতি। তবে তারা বুঝতে পারে যে সৌদি আরবের লোক একটু আলাদা করে পাগড়ি বাঁধে, আমিরাতিরা অন্য স্টাইলে পাগড়ি বাঁধে, তারপর কুয়েতিদের পাগড়ি বাঁধাটাও অন্যরকম। সেরকম তালেবানদের পাগড়ি বাঁধার একটা স্টাইল আছে। তো আমাকে সেই
মালয়েশিয়ান দম্পতি জানালো যে ভিডিওটা হয়েছে সেটাও ঠিকমতো করা হয়নি। হলিউডে তারা সমুদ্র ভাগ করে দেখাতে পারে 10 কমান্ডমেন্টস, মুসা আলাইহিস সালাম সমুদ্র 2 ভাগ করেছেন, কিন্তু এটা দেখাতে ভুল করলো যে আফগানিস্তানে পুরুষরা মহিলাদের উপর অত্যাচার করছে। সেজন্য পবিত্র কোরআন বলছে সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 6, যখন তুমি কোনো তথ্য পাবে তৃতীয় কাউকে বলার আগে সেটা যাচাই করে নাও। তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মিডিয়ার প্রতারণা। এর আগের কনফারেন্সে 2008-এ আমার লেকচার ছিল মিডিয়া অ্যান্ড ইসলাম, ওয়ার অর পিস। সেখানে আমি দেখিয়েছি যে মিডিয়া কেমন করে ইচ্ছাকৃতভাবে ইসলামের নিন্দা করছে। আমি এটা বলছি না যে সব মুসলিমই 100% ভালো, সব জায়গাতেই কিছু কুলাঙ্গার থাকে। মিডিয়া কি করে, এই কুলাঙ্গারদের বেছে নেয় আর সবাইকে দেখায় যে এরাই আদর্শ মুসলিম। আর অনেক সময় এমন জিনিস দেখায় যেগুলো একেবারে অযৌক্তিক, ইসলাম ধর্মে যার অস্তিত্বই নেই। আপনার সেই বান্ধবীকে আমার লেকচার দেখান উইমেন্স রাইট ইন ইসলাম প্রোটেক্টেড অর সাবজুগেটেড, আর মিডিয়া অ্যান্ড ইসলাম, ওয়ার অর পিস। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম। আমি প্রশ্নটা করছি একজন বন্ধুর পক্ষ থেকে। ও একজন হিন্দু, ওর নাম হচ্ছে সচিন, আর ও পেশায় একজন অভিনেতা। ওর প্রশ্নটা হলো এই যে মুসলিম মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নেই কেন, আর যদি মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নাই থাকে তার মধ্যে কি দরগাও পড়বে? বোন, আপনি প্রশ্ন করলেন যে মুসলিম মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নেই কেন। এ সম্পর্কে হাদিস আছে সহিহ বুখারীতে, সেখানে নবী বলেছেন তিনি মহিলাদের কবরস্থানে যেতে বাধা দিয়েছেন। কারণ হতে পারে অনেক, যেমন হয়তো তারা বেশি আবেগপ্রবণ, তারা হয়তো মানুষের মৃত্যুটা সহজভাবে মেনে নিতে পারবে না, এটা একটা কারণ। এছাড়াও আরো বেশ কিছু জায়গায় আমাদের নবী বলেছেন এই মহিলারা অনুমতি পাবে না তাদের কাজের কারণে। তার মানে কবরস্থানে যেতে বাধা দিয়েছেন তাদের কাজের জন্য। এই হচ্ছে কারণ যে মুসলিম মহিলারা কেন কবরস্থানে যেতে পারবে না। যদিও কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে কিছু হাদিসে উল্লেখ আছে যে নবী কয়েকজন মহিলাকে অনুমতি দিয়েছিলেন পরিস্থিতির উপর নির্ভর করে। এখন আপনার প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে কবরস্থান সম্পর্কে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের উচিত কবরস্থানে যাওয়া যাতে আখিরাতের কথা তোমাদের মনে পড়ে। আপনার তখন মনে পড়বে যে একদিন আপনাকেও মরে যেতে হবে, আর কারো কবরে গেলে তার জন্য প্রার্থনা করবেন, তার কাছে বা তার মাধ্যমে নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন? জি, এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন। এটা আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন হবে, প্লিজ। জি, ওর প্রশ্নটা হলো নবী যীশু খ্রিস্ট এবং নবী মুহাম্মদ, এনাদের মধ্যে পার্থক্যটা কি? যীশু খ্রিস্ট মানুষকে শিখিয়েছেন যে কিভাবে জীবন ধারণ করব আর ঈশ্বরের উপাসনা করব, আবার এই একই জিনিস শিখিয়েছেন নবী মুহাম্মদ। যারা যীশু খ্রিস্টকে মেনে চলে ওরা কি সঠিক, নাকি ওদের উচিত নবী মুহাম্মদের নির্দেশগুলো মেনে চলা? আর যীশু খ্রিস্ট আরো একবার যেহেতু এই পৃথিবীতে আসবেন, তাহলে তিনি কি শেষ নবী? বোন, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে নবী যীশু খ্রিস্ট এবং নবী মোহাম্মদ এনাদের মধ্যে পার্থক্য কি। দুজনেই বলেছেন এক ঈশ্বরের ইবাদত করো, তাহলে পার্থক্য কোথায়? আমরা কাকে মানব? আর যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন, তাহলে তিনিই কি শেষ নবী? এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে যতজন নবী রাসূল আছেন তাদের মধ্যে 5 জনকে সহিহ হাদিস অনুযায়ী বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবী ইব্রাহিম, নবী নূহ আলাইহিস সালাম, নবী মুসা, নবী ঈসা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী বলে বিশ্বাস করি। প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলে নিই আমি, যে সেই মুসলিম আসলে মুসলিম না যে যীশু খ্রিস্টকে নবী বলে বিশ্বাস করে না। আমরা মানি তিনি ছিলেন আল্লাহ প্রেরিত একজন নবী ও রাসূল। আমরা মানি যে তিনি ছিলেন মসীহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। এখনকার অনেক আধুনিক খ্রিস্টানই এটা বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবন দিয়েছেন। আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন। খ্রিস্টান আর মুসলিম আমরা এখানে এক। বলতে পারেন তাহলে পার্থক্যটা কোথায়? আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। আর আপনি যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান একটা অনুচ্ছেদ দেখাতে পারেন
যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, একেবারে পরিষ্কার করে বলা গোটা বাইবেল থেকে, যেখানে যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। সত্যি বলতে বাইবেল পড়লে দেখবেন যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন। এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, আমি নিজ থেকে কিছু করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের থেকে কিছু করি না, পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আল্লাহর ইচ্ছা পূরণ করি, সে একজন মুসলিম। তাহলে যীশুখ্রিস্ট ছিলেন একজন মুসলিম, নিজেকে ঈশ্বর দাবি করেননি। তারপর বাইবেলে আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 24, যীশু বলেছেন যে তোমরা যে কথাগুলো শোনো সেগুলো আমার নয়, আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। তারপর গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 3, যীশু নিজের মুখেই বলেছেন এ হচ্ছে অনন্ত জীবন, যাতে তোমরা জানতে পারো ঈশ্বরকে বলে একজন, আর যীশু খ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন। এরপর আছে বুক অফ অ্যাক্টসে অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22, হে ইসরায়েলবাসী, মন দিয়ে শোনো, নাজারেত শহরের যীশু তোমাদের মধ্যে ঈশ্বর অনুমোদিত একজন মানুষ, তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন, ঈশ্বর তাকে দিয়ে করাবেন, আর তোমরা তার সাক্ষী। ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে, তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন, তাকে ঈশ্বর করাবেন, তোমরা তার সাক্ষী। তাহলে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আল্লাহর খুব গুরুত্বপূর্ণ একজন নবী ও রাসূল, তবে তিনি আল্লাহ নন। আর যদি তাকে অনুসরণ করতে চান, এ কথাটা আগেও বলেছি যে গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14, যীশু বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই, কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। তার মানে যদি আপনি সত্যি যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে মেনে চলেন, এক ঈশ্বরকে বিশ্বাসের পাশাপাশি, তাহলে আরো মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার আপনার শেষ প্রশ্নের উত্তরে বলি যে যীশুখ্রিস্ট আবার আসবেন, তাহলে তিনিই তো শেষ নবী। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 116, যীশুখ্রিস্ট বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে তুমি সাক্ষী থাকো, আমি কখনোই বলিনি আমার উপাসনা করো, বরং বলেছি উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, যিনি আমারও তোমাদের প্রভু। এখন যীশুখ্রিস্ট দ্বিতীয়বার আসবেন কেন? তিনি আল্লাহ তাআলার একমাত্র রাসূল, যাকে তার অনুসারীরা ভুল বুঝেছে। তিনি নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। অন্য সব নবী রাসূল তাদের অনুসারীরা কখনো তাদেরকে ঈশ্বর ভেবে ভুল করেনি। ঈসা আলাইহিস সালাম অথবা যীশুখ্রিস্ট হলেন একমাত্র রাসূল যার অনুসারীরা ভুল করে ভেবেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন। এই কারণে দ্বিতীয়বার যখন আসবেন, তখন তিনি আসবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবে। কোনো নতুন নিয়ম আনবেন না, তিনি আসবেন সাক্ষ্য দিতে যে নিজেকে ঈশ্বর বলেননি। তিনি নতুন কোনো ওহী আনবেন না, ওহী আসা সম্পূর্ণ হয়ে গেছে। কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3, আজ আমি তোমাদের দিনকে পূর্ণ করলাম, তোমাদের জন্য ইসলামকে পছন্দ করলাম, আর তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম। নতুন করে কোনো কিছু ইসলামে যোগ বা বিয়োগ করা যাবে না। তাহলে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়বার পৃথিবীতে এসে খ্রিস্টানদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন যে তিনি বলেননি আমার উপাসনা করো, বলেছেন উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম। তিনি আমারও তোমাদের প্রভু। তাহলে যীশুখ্রিস্ট আবার আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, খ্রিস্টানদের বিভিন্ন ভুল ধারণাগুলো দূর করার জন্য। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।